এই লোকেশনে আপনাদের আসতে হলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে। মাছ ধরে আসলেন নাকি? মাছ ধরে আসছেন? আমার জানা নেই, তারপরে যতটুকু আমি শুনছি লোকমুখে এখানে অনেক বর্তমানে স্লিপার বাস আছে, আপনি শুয়ে শুয়ে কক্সবাজার যেতে পারবেন। বাট এখানে আছে যে বিশ্ব বরেণ্য জননেতা জ্যোতি বসু এটা হচ্ছে আপনার ভারতীয় পর্যটন কেন্দ্র এবং প্রয়াত শ্রী জ্যোতি বসুর বসতবাড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আমার নতুন একটা ট্রাভেলিং ব্লগে। আজকে আমি আছি হচ্ছে বারোদি, এটা বারোদি সোনারগাঁও নারায়ণগঞ্জ। এটা হচ্ছে আপনার বারোদি পর্যটন কেন্দ্র এবং প্রয়াত শ্রী জ্যোতি বসুর বসতবাড়ি। ভারতের আপনারা হয়তো অনেকে ভারতের মুখ্যমন্ত্রী ছিল, তো ওনার বসতবাড়ি হচ্ছে আমাদের এই বাংলাদেশে ছিল। এই যে এটা হচ্ছে ওনার মিউজিয়ামটা। এই যে ভাইকে নিয়ে চলে আসছি, ভাই নিয়ে আসলো, আসলে এখানে আসা হয়নি আগে কখনো। আর ওইটা হচ্ছে পুরনো বাড়ি। বাসা সম্পর্কে আপনি কতটুকু কি জানেন আর কি, যদি একটু বলতেন আর কি আমাদের। অতটা আমার জানা নেই, তারপরে যতটুকু আমি শুনছি লোকমুখে এখানে অনেক পূর্বে থেকে ওনারা অনেক আগে ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়ার ওইখানে মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু এই বাড়িটা ঐতিহ্যবাহী একটা বাড়ি হিসাবে এখনো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এটা দেখাশোনার জন্য এখানে লোকজন রাখছে। দেখলেই বোঝা যায় কত পুরনো জায়গা আছে এখানে। দেখতে পারতেছেন এই যে ভিউয়ার্স, এই গাছগুলো কিন্তু অনেক পুরনো, ওনার জ্যোতি বসুর আমলের বাড়ি আর কি। তো এই যে বাড়িটা আপনাদের যদি একটু দেখাই, আসলে ভিতরে তো দেখানো যাবে না, হয়তো ভিতরে সবকিছু লাগানো। এই যে ওনার ব্যানার এখানে আছে, এই যে বিশ্ব বরেণ্য জননেতা জ্যোতি বসু এই যে আসলে দেখেন ভিউয়ার্স, আসলে ঘরের ভিতরে লাইটটা ধরতে আমার গাটা ছিমছিম করে উঠছে, কেমন ভয়ানক একটা পরিস্থিতি, আসলে আমার গা চলতেছে আর কি। এটা কি সামনের সাইড ছিল বাড়ির? এটা হচ্ছে আপনার এই বাড়ির বাসাটার সামনের সাইড। এখানে এখন এই পাশে লোক থাকে, তো এইখানে লোক কারা থাকে? ওনাদের কি ফ্যামিলির লোকজন? না না না, এই লোকেশনে আপনাদের আসতে হলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে। এখানে আসতে হলে কিভাবে আসতে হবে? এখানে দুইটা রাস্তায় আছে। একটা এশিয়ান হাইওয়ে দিয়ে যদি ঢাকা সিলেট বা নরসিংদী থেকে আসতে হয় তাহলে আপনার এশিয়ান হাইওয়ে দিয়ে আইসা, এটা বারোদি বললে সবাই চিনে, সোনারগাঁ বারোদি আশ্রম থেকে একটু সামনে আসলেই হাতে ডান দিয়ে ঢুকলেই যে কোনো একটা বাচ্চা শিশুকে জানলেও বলে দেবে যে এখানে প্রয়াত জ্যোতি বসুর বাড়িটা কোথায়। এইভাবে একটা, আর যদি বলে যে না আমি চিটং থেকে, চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে মদনপুর রাস্তা দিয়ে আইসার পর এখানে যদি বলে যে আমি বারোদি যাব, বারোদি গেলে এখানে আইসা পৌঁছতে পারবে। ওকে ভাইকে অনেক ধন্যবাদ এই সুন্দর ইনফরমেশনটা দেওয়ার জন্য। ওকে ভিউয়ার্স, আপনাদের যদি এই বাসাটা দেখতে ইচ্ছে হয় তাহলে এখানে চলে আসবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। চলেন দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা এখন যাবো আরেক সুন্দর একটা জায়গায়, যেটা হচ্ছে আপনারা এই পুরো ভিডিওটা যদি না টেনে দেখেন তাহলে ওইটাও দেখতে পারবেন। তো চলেন আমরা এখন ওইখানে যাই। ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন জ্যোতি বসুর বাসা ঘুরে তারপর এখন চলে আসছি মেঘনার পাড়ে। যদি জায়গাটা দেখাই, ওইটা হচ্ছে আনন্দবাজার না ভাই? ওই জায়গাটা হচ্ছে আনন্দবাজার, আর সামনে হচ্ছে ফ্রেশ সিমেন্ট ফ্যাক্টরি। আর আমরা এখন মেঘনার পাড় দিয়ে বাইক চালাচ্ছি, আসলে ব্লক বিছানো আছে এটার উপর দিয়ে যাচ্ছি। আর মেঘনার পানি এখন অনেকটা নোংরা, আসলে নোংরা বলতে ময়লা আর কি, পরিষ্কার হয়নি। আমরা একদম নদীর পাড় ধরে বাইক চালাচ্ছি, অন্যরকম একটা আসলে ফিল হচ্ছে। দেখেন ছেলেপেলে অনেকেই আছে, আসলে এইসব জায়গায় আপনি বাইক ছাড়া আসতে পারবেন না, কারণ আসলে এত দূরে হাইটে আপনার ঘোরা পসিবল না। এইসব জায়গায় যদি আপনি বাইক নিয়ে আসেন দেখবেন যে খুব ভালো লাগবে। এই যেমন এদিক দিয়ে আমরা যাচ্ছি, এদিক দিয়ে একটা রিক্সা বা গাড়ি নিয়ে আপনি আসা সম্ভব হইতো না। এই জন্য বাইকারদের জন্য আসলে অনেক কিছুই সহজ হয়ে যায়, যেটা সবার জন্য সহজ না। তো বাইক যাদের আছে অবশ্যই বয়স থাকা অবস্থায়
ঘুরে নেন, পৃথিবীটাকে দেখে নেন। কারণ একটা সময় আপনার বাইক থাকবে, টাকা থাকবে, বাট আপনি সব জায়গায় চাইলেও যেতে পারবেন না। এই যে কথা আছে না, যে একটা কথা, যে আপনি কক্সবাজার চাইলে যখন আপনি বিছনায় পড়ে যাবেন তখন আপনি যেতে পারবেন। কারণ বর্তমানে স্লিপার বাস আছে, আপনি শুয়ে শুয়ে কক্সবাজার যেতে পারবেন। বাট বিছনায় পড়ে যাবে সে কিন্তু কখনো পাহাড়ে যেতে পারবে না কখনো। তো আপনার কোমর ঠিক থাকলে আপনি পাহাড়ে যান, এটাই শেষ মনে হয় না। আচ্ছা, এখানে যে লোকজন মাছ ধরে, ওই ওনারা মাছ ধরে আসছে একদম। আমরা এই যে ওনারা হচ্ছে এই যে দেখেন মাছের নৌকা, চাচারা মাছ ধরে আসছে। মাছ ধরে আসলেন নাকি? মাছ ধরে আসছেন? পান নাই মাছ? কি কম আহান নাকি? দেখার মতো একটাও পান নাই? দেখেন খুব হতাশাজনক আসলে। তারা কষ্ট করে অনেকক্ষণ সময় ছিল, মাছ ধরতে গেছিল, বাট মাছ পায় নাই। আমরা চলেন একটু পানিতে যাই, একটু পানি পাড়াইতে ইচ্ছে করতেছে। যেদিক দিয়ে একটু পানিতে নামি। মেঘনার পানি আসছি পাড়ে, যেহেতু একটু পানি পাড়াই।